সো হ্যালো গাইস, আমি তোমাদের সবার প্রিয় দুষ্টু ছেলে মানে শুভদীপ। চলো আজকে একটা ব্লগ ভিডিও শ্যুট করেছি। ব্লগ ভিডিওটা হচ্ছে যে আমি আজ কলকাতা যাবো, কলকাতায় যে কী কী মজা করবো তার ভিডিও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে এখন কলকাতার দিকে রওনা দিয়েছি। তো আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ঠিকঠাক করে দেখাতে পারবো না, কারণ অনেক রকম সমস্যা হয়েছে ভিডিওটা বানাতে গিয়ে। তো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। এইভাবে হয়তো কোনো টাইমে দেখবে এরকম আমি একটু ভিডিওটা একটু স্পিডে করে দিয়েছি, কারণ অনেক কিছু সমস্যার জন্য ভিডিওটা অনেক ধরনের করে দিচ্ছে। তার জন্য ফাইনালি আমি ট্রেন থেকে নেমে কলকাতাও চলে এসেছি। এবার কলকাতায় এসে আমি কোথায় যাব তোমরা সেটা দেখতে থাকো, মানে কিভাবে মস্তি করবো আর কীভাবে ঘুরবো সেটা তোমরা দেখতে থাকো। ফার্স্টে আমরা মানে এই জায়গায় কলকাতা যে এসেছি, ফার্স্টে হাওড়ার ব্রিজ থেকে বেরিয়ে একটু বাইরের একটা ভিউটা খুব সুন্দর লেগেছিলো বলে তার একটা ভিউ নিয়ে নিলাম। ভিউ নেওয়ার পর আমরা যাব আজকে এরপর মিউজিয়াম, দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, মানে আমাদের ভারতের নম্বর ওয়ান মিউজিয়াম। এইটা আমাদের ভারতের নম্বর ওয়ান মিউজিয়াম, ঠিক আছে। এটা 1814 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এর ভিতরে কী কী আছে সবই দেখাবো। এই মুদ্রা টুকরোগুলো আছে, আরও অনেকেই আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। তো আমি ভিডিওটা ঠিক করে করতে পারিনি, কারণ এখানে যারা গার্ড ছিল তারা ভিডিও একজন বলছে করতে, একজন বলছে করতে না, মানে তাদের ঝামেলার জন্য আবার আমাকে ধরেও নিয়েছিল, বলেছিল তোমার ফাইন নিয়ে নেব, ঠিক আছে। তো তাই জন্য আমি ভিডিওটা তাড়াতাড়ি করেছি। তো তোমাকে একটা কথা বলে রাখি, আমি ভিডিও হয়তো সব সময় বলতে পারবো না কি করেছি না করেছি, তার জন্য তোমরা নিজেরা দেখতে থাকো। অনেক কিছু দেখাবো, আমাদের পূর্বপুরুষ হনুমান, হাতি সবই দেখাবো, সব কিছুই আছে। ডাইনোসরের হাড়, হাতির হাড় সবই দেখাবো তোমাদেরকে। এখানে নানা ধরনের কীটপতঙ্গ রাখা আছে, আরও দেখাবো। এখানে গার্ডারের জন্য আমি ঠিক করে ভিডিও করতে পারিনি। তো ভিডিও করার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তোমাদের ছোট ভাই হিসেবে করে দিও, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এটা পূর্বপুরুষ, হ্যাঁ, সব কিছু বলাটা সম্ভব নয়, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত সব কিছু দেখালাম, তোমরাও দেখলে। তারপর আমি দেখাবো মিউজিয়ামের দ্বিতলা থেকে ভিউটা। দ্বিতলা থেকে যে ভিউটা দেখাবো, মানে এত সুন্দর ভিউ এসেছে, তাই তোমাকে মানে তোমাদের মধ্যে এটা আমি ক্যামেরা বন্দি করে মানে তোমাদের কাছে প্রকাশ করলাম। তো আবার শুরু করা যাক অন্য সাইডে যাওয়া।
আমি সব কিছু দেখার পরে হঠাৎ দেখি না বাঘ সেখানে হরিণের মাংস খাচ্ছে। আমি বলি একটু বাঘের সঙ্গে সেলফি নেওয়া যাক। সেলফিটা নিয়ে নিলাম। কেমন হয়েছে সেলফিটা বলবে। সো বন্ধুরা, মিউজিয়ামের ভিউটা এখানে শেষ। তারপরে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো। জিনিসটা হচ্ছে যে কলকাতার বিশ্ব বাংলা গেট। সেই বিশ্ব বাংলা গেটের পথের তোলা দিয়ে আমি যাব। চলো দেখা যাক বিশ্ব বাংলা গেট। তো আমি এখন প্রাইভেট কারে করে যাচ্ছি, ঠিক আছে। ওই দেখো দূরে বিশ্ব বাংলা গেটটা দেখা যাচ্ছে, তোমরা যদি দেখতে পাও বলবে, ঠিক আছে। ওই বিশ্ব বাংলা গেটের পথের তোলা দিয়ে আমরা গলে যাব। গলে গিয়ে মানে হচ্ছে এটা আর অন্য জায়গায় যাব আর কি, মানে ওই পথের তলা দিয়ে গলবো, ঠিক আছে। মানে ওই দেখো বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে। আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে যে ওই যে গোল সার্কেলটা আছে বিশ্ব বাংলা গেটে, ওই বিশ্ব বাংলা গোল সার্কেলের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টটা হচ্ছে সাইডে লিফট এবং সিঁড়ি রয়েছে। তোমরা সিঁড়ি দিয়েও যেতে পারো, আবার কারো সিঁড়ি দিয়ে যেতে না পারলে লিফট দিয়েও যেতে পারো। তো ওই যে গোল সার্কেলটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, ওই সার্কেলের মধ্যে একটা রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটা খুবই হাইফাই এবং ভালো রেস্টুরেন্ট, ঠিক আছে। তো এবার আমরা বিশ্ব বাংলা গেটের পথের তলা দিয়ে গলবো। তো বিশ্ব বাংলা গেটটা তোমরা ঠিক করে হয়তো দেখতে পাচ্ছ না। আমি যদি গাড়ি থেকে নেমে ভিডিওটা দেখাতাম তাহলে ভালো হতো। ফাইনালি আমরা বিশ্ব বাংলা গেটের পথের তলা দিয়ে গলে যাচ্ছি, ঠিক আছে। আস্তে আস্তে গলছি বিশ্ব বাংলা গেটের পথের তলা দিয়ে। এই দেখো বিশ্ব বাংলা গেটের পথের তলা দিয়ে গলে গেছি। তো এখন আর বেশি কিছু নয়, ঠিক আছে। এটাই তোমাদের দেখানোর ছিল, আর দেখানোর কিছু নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন আমি বাড়ি যাচ্ছি, মানে চলে যাব বাড়ি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাও ভিডিওটা একটু লাইক করে দিও। এখন বাই।